গরম নিব তাও নাই মরা গেছে বাজার করতে এখনো আইই না কতদিন পরে একটু রোদ দিছে লাকড়ি রোদ দিয়েছি ভেঙে থেকে গুছায় গরম নিমু তার কোনো পাত্তা নাই এই যে বাজারে গেছে বাজার থেকে আবার আর নাম নাই মরাই গেছে কি ভাত খাবি খারানোর পাতা তুলে বাড়া করে দেবো সেই বাড়া দিয়ে ভাত খাবি যা খারানোর পাতা তুলে লইয়া তোর খালি খাওয়ারই আমি যে লাকড়ি রাখবো হেঁটে দিয়ে বাঁচতেছি না তোর খালি বলে খাওয়া কি দিয়ে খামো লাকড়ি না নিয়ে খাওয়াই হইতো না জানো না কি দিয়া হ্যাঁ মরে গিয়ে বাজারে গিয়ে পড়ে রয়েছে কয় ঘুরে গেছে আমার কথা কই তো যাতা লাগে না এখন তো খানার কথা তুলে নিলে গিয়ে তো যাতা হলেই তোর মনে বলছি খানার কথা একটু চুপ করে কথা দেখো শব্দ বাবা কই একটু এগুলো মানে ছাগল সুগুলো বেমার যাচ্ছে নাকি ছাগলে না ভয় করতেছে আমার তোরে বাবা রে এই তো তুই ঠিক কইছিস রে ও মা ভূত বলে আজকাল কিছু আছে সব দিয়ে ধোয়া মানে পরে ধূপতির ধোয়া টুয়া যায় ধূপকাঠি ধরায় পূজা পাইল হয় ঝুকার হয় কাশি ঘন্টা বাজে আজকালকার দিনে আবার আমি একটা সত্যি করে দেখছি ওই জায়গায় আছে একটা কথা কইলা দেখছি না ভূত আছে একটা কথা কইলা এটা ও বাবা একটা কথা হইলো আচ্ছা করে তুমি যাও তুমি যে দেখাও আমি পারি না বাবা আমি সাইড মাই সব ভূত ভূত করে মা বেটি দুইজনে চিল্লাইতেছে এই যে আমি ঘাস কাটতে যাইতেছি দেখি তো কইরা ভূত যাও গিয়ে দেখো তো যাইতাম না যাও আমি কোনো ভয় পাই না আমি তো দিনে নাই দুপুর নাই সন্ধ্যা নাই মাদার নাই আমি ঘাস কাটি কই আমি তো কোনোদিন ভূত দেখি না তোমরা ভূতই দেখো তোমার সাহস তুমি গিয়ে দেখো তুমি আগে লেন্ডে তুলে দৌড় দিবা কোন জায়গাটা ওই জায়গা চলো তো যাই আইও আমার ভয় লাগে কিছু তুমি কি ভয় পাও না নাকি তুমি দেখো ও মা ওই যে ঠিকই তো দাঁড়া সত্যি তো ভূত এইখানে ভূত আছে তো আমি জানি না না তো শালা বাহাদুরি দেখাও না এইবার বাপের পাল্লায় বসো বাপের পাল্লায় দেখো কাহিনী এইবার তোমার অবস্থা কি করি আপনি যেতে বড় কবিরা জানো তো আগে জানতাম না গো কবে থেকে এত বড় কবিরা জানতে নিয়ে এনো সুদাদা আমি যাবো না ছাইরা দে জল আছে ছাইরা দে আপনি যে এত বড় কবিরাজ আমি তো এতদিন জানতাম না আমি তো কোনো নাই যে আমি এবার তাকায় দেখো কি আছে আছে কিছু জীবনের জন্য গেছে এই এলাকায় আর আসবে না আপনি যে এত বড় কবিরাজ আমরা তো আগে জানতাম না কোনদিন তো আপনার কোনো নাই আমি এত বড় কবিরাজ আমারা দেখে কি মালুম হয় না আমি যে এত বড় কবিরাজ কোনদিন তো আপনার কোনো নাই আমি জানবো কি কইরা কোনো যে জানে সে সবাইরে কইয়ে বেড়ায় না দেখলা তো নিজের চোখে নিজের চোখে দেখলা কি হয়ে গেল কি হইলো নাই ফিনিশ হয়ে গেছে না সাপ হয়ে গেছে দেখলা অবস্থাটা তাকাই দেখো ভালো কইরা সরো সাপ হয়ে গেছে দেখছো অবস্থাটা দেখলা সাপ হয়ে গেল দেখলা তো আমি তো সেই কবিরাজি করেন গো বাবা
আমি যেন তেন কবিরাজ না, আমার বাপ কবিরাজ, আমার জেঠা কবিরাজ, আমার ঠাউদা কবিরাজ, আমার জেঠি কবিরাজ, আমার 14 গোষ্ঠী কবিরাজ, মনে করো যে কবিরাজের বংশ, আমার কবিরাজের বংশ, বুঝছো? আর আমরা একটু দেখি এমনি বয়সী হ্যাঁ, যেন তেন কবিরাজ বংশের মাইয়া আমি না। তোমার লাগে ডাক্তার লাগে ভালোই হইছে, নকরে আমগো দেখে দেখো দাও করে দিছো। দেখলা তো? হ্যাঁ হ্যাঁ, জীবনে আর এই ভূত উদয় হবে না এই এলাকায়, বুঝছো? এই এলাকায় আর ভূত হইতো না। হ্যাঁ, আমি যেন তেন বন্ডা কবিরাজ না, বিখ্যাত নামি দামি বন্ডা কবিরাজের বংশের মাইয়া আমি, বুঝছো? এত সহজ লাগবো না। হ্যাঁ, 5,000 টিয়া লাগে একটা তাবিজ করতে, বুঝছো? যাও বলে আর ভূত আইতো না জীবনে না। এই যে বন্ধুরা শুনেন, তাই বলে কিন্তু আপনারা আমার মতন কবিরাজি করেন না। আমি তো হইছি একটা ভুকসুকি কবিরাজ, তাই বলে আমার মতন কবিরাজি আপনারা করেন না। কিন্তু আমি হইছি বন্ডা কবিরাজ, বন্ডা কবিরাজ। তবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করেন, করেন গো, করেন একটা লাইক করেন, কমেন্টও করেন। আর সাবস্ক্রাইবার যদি না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইবার করবেন, সাবস্ক্রাইবটা করে আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, টুকুস করে একটা লাইক দিবেন। হাই, আর দেখতে থাকবেন, শুনেন, দেখতে থাকবেন রেখা ঠাকুর রঙ্গিলা কমেডি ভিডিও।